আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিকস ফ্যাক্টরস অফ ট্রেনিং লোড অথবা ফিচার্স অফ ট্রেনিং লোড। চলুন আমরা একটি ছকের মাধ্যমে দেখে নেই এই বিষয়টি। ফ্যাক্টরস অর ফিচার্স অফ ট্রেনিং লোড অর্থাৎ ট্রেনিং লোডের উপাদানগুলো কি সেগুলো আমরা জেনে নেব। আমরা ট্রেনিং লোডকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে আউটার লোড, এই পাশে আছে ইনার লোড। আউটার লোডকে আমরা আবার চার ভাগে ভাগ করেছি: কোয়ালিটি অফ মুভমেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টেন্সিটি অফ লোড, ভলিউম অফ লোড। এই চারটি ভাগে ভাগ করেছি। আবার ইন্টেন্সিটি অফ লোডকে আমরা দুই ভাগে ভাগ করেছি: ইন্টেন্সিটি অফ স্টিমুলাস, ডেন্সিটি অফ স্টিমুলাস। ভলিউম অফ লোডকে দুই ভাগে ভাগ করেছি: ডিউরেশন অফ স্টিমুলাস, ফ্রিকোয়েন্সি অফ স্টিমুলাস। এখন আমরা দেখে নিব কোয়ালিটি অফ মুভমেন্টস, অর্থাৎ আপনার মুভমেন্টের ধরন অনুযায়ী আপনার লোড কম বেশি হয়। আপনার যদি মুভমেন্ট একটু টাফ অর্থাৎ একটু ডিফিকাল্ট থাকে তাহলে আপনার লোড হয়ে যাবে। খেয়াল করেন, আমরা সহজভাবে হাঁটা চলা করি, কিন্তু আমরা যখন কম্পিটিশনে যাই বা কোনো গেম খেলতে যাই বা কোনো একটা স্কিল শিখতে যাই, সেখানে আলাদা ধরনের মুভমেন্ট শেখানো হয়। এই যে আলাদা ধরনের মুভমেন্ট শেখানো হয় সেটি কিন্তু আমাদের জন্য এতটা সহজ থাকে না প্রথম দিনে। পরবর্তীতে অনুশীলনের মাধ্যমে আমরা এটাকে সহজ করে ফেলি। এই যে একটা নতুন মুভমেন্ট দিলে কঠিন অবস্থা হয়, এটি হচ্ছে কোয়ালিটি অফ মুভমেন্টস। অর্থাৎ আপনার যে মুভমেন্টটা, সেই মুভমেন্টটা আননোন এবং আপনি জানেন না আগে থেকে, বিধায় এটা আপনার কাছে কঠিন মনে হয় এবং এই মুভমেন্টটা আপনার জন্য সহজ না। তাই এই কোয়ালিটি অফ মুভমেন্টটা খুবই জরুরি। অর্থাৎ মুভমেন্ট যদি কঠিন হয় তাহলে আপনার লোডটা বেশি হবে। নাম্বার 2, ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, আপনারা জানেন যে ফিজিক্যাল এক্সারসাইজ দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে জেনারেল, সাধারণত আমরা যে এক্সারসাইজগুলো করি, আর স্পেসিফিক আছে, অর্থাৎ আমার গেমের ধরন অনুযায়ী ফিজিক্যাল এক্সারসাইজ। আরেকটি রয়েছে কম্পিটিটিভ এক্সারসাইজ, অর্থাৎ কম্পিটিশনের সময় আমরা যে এক্সারসাইজগুলো ব্যবহার করি বা আমরা যে ধরনের কাজগুলো করি সেগুলোর একটা প্র্যাকটিস সেশন। অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ আমরা তিন ধরনের দেখতে পাচ্ছি: একটা হলো জেনারেল, স্পেসিফিক, আর একটা হচ্ছে কম্পিটিটিভ। এতদিন আমরা শুধুমাত্র দুটো জানতাম, আজকে একটি যোগ হবে কম্পিটিটিভ। অর্থাৎ এই এক্সারসাইজগুলোও রয়েছে। নাম্বার 3, ইন্টেন্সিটি অফ লোড, অর্থাৎ লোডের তীব্রতা। এখন আপনি খেয়াল করেন, আপনার লোডের ইন্টেন্সিটি বাড়িয়ে বা ইন্টেন্সিটি সময় বাড়িয়ে আপনি লোডকে বাড়ানো যেতে পারে। কীরকম একটু আলোচনা করেন। ইন্টেন্সিটি অফ লোড কীরকম? ইন্টেন্সিটি অফ স্টিমুলাস, অর্থাৎ আপনি যদি আপনার ইন্টেন্সিটিকে বাড়ান তাহলে লোড হয়ে যাবে। কীরকম? যদি আপনি স্পিড বাড়ান, আপনি নর্মালি যে গতিতে দৌড়ান, ধরেন আপনি যদি নর্মালি ঘন্টায় 5 কিলোমিটার গতিতে দৌড়ান, আমরা যখন 6 কিলোমিটার গতিতে দেব তখন আপনার এই লোডটা বেড়ে যাবে। কারণ কি? আপনি গতি বাড়িয়েছেন, গতি বাড়ালে লোডটা বেড়ে যায়। আর সেকেন্ড যেটা আছে ডেন্সিটি অফ স্টিমুলাস, অর্থাৎ বিশ্রাম। আপনি যদি বিশ্রাম কম দেন তাহলেও কিন্তু লোড হবে। অর্থাৎ আমরা যদি 100 মিটার স্প্রিন্ট দিয়ে আসলো এই মুহূর্তে 90 to 100 ইন্টেন্সিটিতে, অর্থাৎ তার সর্বোচ্চ সীমায় সে একটা স্প্রিন্ট দিয়ে আসার পর তার বিশ্রাম হওয়া দরকার, যে তার হার্ট রেট স্বাভাবিক, অর্থাৎ 30 মিনিট 20 মিনিটের একটা রেস্ট দেওয়া দরকার যদি সে 100% ইফোর্টে দেয়। কিন্তু সেই জায়গায় যদি আপনি বিশ্রামটা কমিয়ে দেন তাহলে কিন্তু তার লোড হয়ে যাবে। অর্থাৎ আমরা কি করতে পারি, যে আমরা ইন্টেন্সিটিটা বাড়িয়ে আমরা লোড বাড়াতে পারি, আবার কি করতে পারি, আমরা ডেন্সিটি অর্থাৎ আমাদের বিশ্রাম কম দিয়েও আমরা লোড করাতে পারি। নাম্বার 4, লাস্ট, অর্থাৎ ভলিউম অফ লোড, অর্থাৎ লোডের পরিমাণ। লোডের পরিমাণকে কম বেশি করে আপনি লোড বাড়াতে পারবেন। সেটা কি? ডিউরেশন অফ স্টিমুলাস। আপনি যদি বেশিক্ষণ ধরে আপনি যদি একটা কাজ রিপিট করেন, আপনি যদি বেশিক্ষণ ধরে প্রশিক্ষণ করেন বা একটা অনুশীলন করেন বেশিক্ষণ ধরে, সময়টা বেশি লাগে, অনেকক্ষণ করলে কী হবে? টায়ার্ড হয়ে যাবে, অর্থাৎ লোড হয়ে যাবে। আর সেকেন্ড যেটা আছে ফ্রিকোয়েন্সি অফ স্টিমুলাস, অর্থাৎ আপনি যদি
আপনার কাজটাকে বারবার রিপিট করান, অনেকবার রিপিট করান, তাহলে হবে। তার মানে আমরা কীভাবে হচ্ছে, আমরা যদি ভলিউম অফ লোডকে কী করছি, আমরা ভলিউম বাড়িয়ে, অর্থাৎ যে ডিউরেশনটা যদি আমরা বাড়াই, অর্থাৎ আপনার কাজের অথবা প্রশিক্ষণের অথবা প্র্যাকটিসের ডিউরেশন বাড়ালে লোড হয়। আরেকভাবে লোড হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ লোড, অর্থাৎ বেশি বেশি করিয়ে, একটা জিনিস বারবার রিপিট করিয়ে। আর ইনার লোডের যে সিমটমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে কিছু সিমটম দিয়ে রেখেছি। সিমটমগুলো কি? সোয়েটিং, অর্থাৎ ঘাম হলে আপনি বুঝবেন লোড হয়ে গিয়েছে। কালার অফ স্কিন, স্কিনের যদি কালার চেঞ্জ হয়ে যায়, যারা ফর্সা মানুষ তারা দেখবেন যে লাল হয়ে গিয়েছে, কালো মানুষ আর একটু ডার্ক হয়ে যায়। তারপরে আপনি যদি দেখেন আপনার প্লেয়ারের ফ্যাটিক চলে আসছে বা পারফর্মারের ফ্যাটিক চলে আসছে। তারপরে কোয়ালিটি অফ মুভমেন্ট, যদি দেখেন তার মুভমেন্টের কোয়ালিটি ঘাটতি হয়েছে। ল্যাক অফ কনসেন্ট্রেশন, যদি দেখতে পান যে আপনার কনসেন্ট্রেশনে ঘাটতি, অর্থাৎ তার কনসেন্ট্রেশন ধরে রাখতে পারছে না। আর লাস্ট হচ্ছে লস অফ কোঅর্ডিনেশন, অর্থাৎ তার যদি প্রশিক্ষণের সময় কোঅর্ডিনেশনে ঘাটতি হয়, দেখবেন যে হাতে পায়ের সঙ্গে আপার লিম্বের সঙ্গে লোয়ার লিম্বের যে সম্পর্কটা সেটা স্থাপন করতে পারছে না, অর্থাৎ কোঅর্ডিনেশনে ঘাটতি, অর্থাৎ বল আসার সঙ্গে ফুটওয়ার্ক করে বলটা খেলা অথবা পুরো বডিকে একসঙ্গে কম্বাইন্ডলি খেলা, এই জিনিসগুলো পারছে না, অর্থাৎ কোঅর্ডিনেশনের ঘাটতি হলেও আপনি বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই ভিডিওর মাধ্যমে যেটি জানতে পারলেন সেটি হচ্ছে ফিচার্স অফ ট্রেনিং লোড। দুই ধরনের, আউটার লোড, ইনার লোড। আউটার লোডকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছি: কোয়ালিটি অফ মুভমেন্ট, ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টেন্সিটি অফ লোড, ভলিউম অফ লোড। আমরা কোয়ালিটি অফ মুভমেন্ট বলতে বুঝিয়েছি আপনার যদি মুভমেন্টটা কঠিন করা হয় তাহলে লোড বেশি লাগবে, লোড লাগবে। যদি মুভমেন্ট যদি ইজি হয় তাহলে আপনার কম লোড হবে। ফিজিক্যাল এক্সারসাইজ আমরা কি বলতে চেয়েছি, যে ফিজিক্যাল এক্সারসাইজ আমরা 3 ধরনের বললাম। প্রথম হচ্ছে জেনারেল, তারপর হচ্ছে স্পেশাল, আর 3 নম্বর হচ্ছে কম্পিটিটিভ। আর ইন্টেন্সিটি অফ লোড, লোডের ইন্টেন্সিটি অফ লোড 2 রকমের: ইন্টেন্সিটি অফ স্টিমুলাস আর ডেন্সিটি অফ স্টিমুলাস। অর্থাৎ আপনার ইন্টেন্সিটি বাড়িয়ে কীরকম স্পিড যদি বাড়াই দেন তাহলে লোড হবে। যদি আপনি ওয়েট লিফটিং করতেছেন, ওয়েট যদি বাড়ান তাহলে আপনার লোড হবে। একই রকমের ডেন্সিটি অফ স্টিমুলাস, অর্থাৎ বিশ্রাম, আপনি যদি বিশ্রাম কম দেন, অর্থাৎ 50 কেজি দিয়ে সে বেঞ্চ প্রেস দিল 10টা, এরপরে আপনি সময় দিতে পারতেন 10 মিনিট, না দিয়ে দেখা গেল 1 মিনিট পরে আপনি তাকে আবার বেঞ্চ প্রেস করতে দিন, অর্থাৎ তাকে বিশ্রাম কম দেন, তাকেও লোড পড়বে। আর ভলিউম অফ লোড কি? ডিউরেশন অফ স্টিমুলাস আর ফ্রিকোয়েন্সি অফ স্টিমুলাস। ডিউরেশন অফ স্টিমুলাস, আপনি কতক্ষণ কাজ করেন, বেশিক্ষণ কাজ করলে সে লোডে পড়বে। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে একই জিনিস বারবার রিপিটেশন করলে আপনার লোড হবে। আর ইনার লোডের আমরা যে সিমটমগুলো দেখেছি কি, সোয়েটিং হবে, অর্থাৎ ঘাম হবে। কালার অফ স্কিন, মানে আপনার স্কিনের কালার অনুযায়ী যদি আপনি ফর্সা হন তাহলে রেডিশ হয়ে যাবেন, যদি একটু ডার্ক টাইপের হন আর একটু ডার্ক হবেন। আবার হচ্ছে যে আপনার আছে ফ্যাটিক, যদি আপনার বডিতে ফ্যাটিক আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনার লোড হয়েছে। তারপরে আছে কোয়ালিটি অফ মুভমেন্ট, মুভমেন্টে একটু ঘাটতি হলে। তারপর লস অফ কনসেন্ট্রেশন, যদি কনসেন্ট্রেশনে ঘাটতি হয়। লস অফ কোঅর্ডিনেশন, অর্থাৎ কোঅর্ডিনেশনে যদি ঘাটতি হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমাদের ভিডিওকে যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবিনয় অনুরোধ রইল। এটি বাংলাদেশে একমাত্র স্পোর্টস সায়েন্স চ্যানেল যেখান থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। আপনাদের একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় এবং আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের আগ্রহের উপর ভিত্তি করে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।